الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه ما تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرع له زبيبتان فيأخذ بلهزمتيه ويقول أنا مالك أنا كنزك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে সালাতুল জুমা আদের উদ্দেশ্যে রমজান মাসের দ্বিতীয় জুমায় মসজিদে আসার সুযোগ পেয়েছি কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। রহমতের অংশের শেষ জুমা, আগামী জুমাটা হবে মাগফিরাতের অংশে। একেতে রমজান, দ্বিতীয়ত জুমাবার। এমনি গুরুত্বপূর্ণ, জুমাবার তো সারা বছরই গুরুত্ব রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের জুমাগুলোর কদর করার তৌফিক আমাদেরকে দান করেন, সবাই বলে আমিন। সাধারণত আমাদের দেশে রমজান মাসের একটি জুমা যাকাত সংক্রান্ত আলোচনার জন্য বরাদ্দ থাকে। এটা সব জায়গায়, কারণ আমাদের দেশের শতকরা 90% মুসলমান, 99 বললাম না, বললে মনে হয় লেগে যেত, তো 90 বললাম, 90% মুসলমান যাকাত আদায় করে রমজান মাসে। যাদের উপর যাকাত ফরজ হয়।
কারণ মানুষ মুসলমান হিসাবে সবাই চায় আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে সওয়াব একটু বেশি পাই। ঠিক বললাম না? ঠিক বললাম। সবাই বেশি সওয়াব চায়। চিন্তা করে রমজানের বাহিরে এক ফরজ, আর রমজানের ভিতরে এক ফরজে 70 ফরজ। তো মিস করার দরকার কি? যাকাত তো আদায় করতেই হবে। যদি রমজানে আদায় করে ফেলি তাহলে 70 ফরজের সওয়াব পাইলাম। সুবহানাল্লাহ। এই জন্যে সিজনওয়ারি আলোচনা যেহেতু সুন্নত, সমস্ত খুতাবায়ে ইজামগণ রমজানের একটি জুমআ যাকাত সংক্রান্ত আলোচনার জন্য বরাদ্দ রাখেন। যদিও যাকাত এটা রমজান কেন্দ্রিক ইবাদত নয়, অতীতের রমজানগুলোতেও স্মরণ করে দেওয়া হয়েছে আপনাদেরকে। ইসলামের ভিত্তি 5টি। কয়টি? সবাই জানি। কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, দাওয়াত ও তাবলীগ। এটা না? ও আচ্ছা আচ্ছা। ইসলামের ভিত্তি কয়টি? কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মাশাআল্লাহ, মনে আছে। হাদিসে পাকে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাযান। এগুলো আলাদা আলাদা খুঁটি। নামাজ যেমন স্বতন্ত্র একটি ইবাদত, যাকাতও মুনফারিদ স্বতন্ত্র একটি ইবাদত। পার্থক্য হলো, নামাজ হলো শারীরিক ইবাদত, যাকাত হলো আর্থিক ইবাদত। শরীয়তে যে ইবাদতগুলো আছে এগুলো 3 প্রকার। কিছু ইবাদত শুধু শারীরিক, কিছু ইবাদত শুধু আর্থিক, কিছু ইবাদত শরীর এবং অর্থের সমষ্টিগত, কিছু ইবাদত শুধু শরীর দ্বারাই আঞ্জাম দেওয়া যায়, টাকা দরকার হয় না। যেমন নামাজ, টাকা লাগে? নামাজ পড়তে টাকা লাগে? টাকা খরচ হয়? টাকা লাগে না। এটা শারীরিক ইবাদত, ইবাদতে বাদানিয়া। যাকাত এটা আর্থিক ইবাদত, ইবাদতে মালিয়া। শরীরে অনেক শক্তি আছে, টাকা নাই, হজ করা যাবে? অনেক টাকা পয়সা আছে, প্যারালাইসিসে আক্রান্ত, এক সাইড অবশ হয়ে পড়ে আছে, হজ করতে পারবে? হজ মুরাক্কাব মিনাল মাল ওয়াল বাদান। শরীরও দরকার হয়, কুওয়াতে বাদানি শারীরিক সক্ষমতা, ইস্তিতাআতে বাদানিও দরকার হয়, ইস্তিতাআতে মালি আর্থিক সক্ষমতাও দরকার হয়। তাহলে মোটা মোটা ইবাদতগুলো 3 ভাগে বিভক্ত। কিছু ইবাদত শারীরিক, শুধু শরীর দ্বারা আঞ্জাম দেওয়া যায়, যেমন নামাজ, রোজা, এগুলো শরীরের দরকার হয়, টাকার দরকার হয় না। আরেকটা ইবাদত আছে আর্থিক, শুধু টাকা পয়সা দিয়ে আদায় করা যায়, যাকাত। আরেকটা ইবাদত আছে শরীরও লাগে টাকাও লাগে, নাম তার হজ। এগুলো ইসলামের ভিত, খুঁটি। খুঁটি ছাড়া যেমন বিল্ডিং থাকে না, এই বড় বড় ইবাদতগুলো ছাড়া ইসলাম থাকে না। এজন্য কোরআনে কারীমে ও জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে শারীরিক ইবাদত নামাজের আলোচনা করেছেন, তৎসঙ্গে আর্থিক ইবাদত যাকাতের আলোচনা করেছেন। ইঙ্গিত করেছেন নামাজ এবং যাকাত
সমান পর্যায়ের ইবাদত, একই সমান গুরুত্ব রাখে। নামাজ এবং যাকাত একই সমান গুরুত্ব রাখে, সমপর্যায়ের ইবাদত। এই দুইটা ইবাদতের মধ্যে পার্থক্য নাই। আমার দিকে তাকিয়ে থাকেন, আমি দেখতেছি না অনেক কিছু, আমার দিকে তাকান, কথা শুনেন। অন্যমনস্ক হইলে মূল মূল কথা বলা যাবে না। আমার 1 ঘন্টায় অনেক পড়াইতে হইব, হ্যাঁ, অনেক দূর যেতে হবে। এজন্য চোখ বন্ধ করার মতোই বলতেছি। যারা যেখানে জায়গা পান বসে যান, আর কেউ সামনের দিকে আইসেন না। যারা আসছেন তো আসছেন। আল্লাহ তাআলা সকলকে আজমতের সাথে মসজিদের আজমত হুরমত রক্ষা করে চলার তৌফিক দেন, বলেন আমিন। কি না বলতেছিলাম, ভুলে গেছি। হ্যাঁ, আরে যাকাত তো শুরুর থেকেই বলতেছি। কোন কথাই ছাড়ছিলাম? নামাজ এবং যাকাত একই সমান, সমপর্যায়ের গুরুত্ব রাখে। এদিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে যেখানেই নামাজের কথা বলছেন সেখানেই যাকাতের কথা। আকিমুস সালাহ, কোন হ্যাঁ, এটার হাফেজ তো সবাই, কিছু কিছু হাফেজ তো মোটামুটি মাশাআল্লাহ। এটা মুসলমান হিসাবে আকিমুস সালাহ, এটা বাংলা না, বাংলার মতোই হয়ে গেছে, যদিও আরবি, কোরআনে কারীমের আয়াত। আতুজ যাকাত, যাকাত আদায় করো, এটা বাংলার মতোই হয়ে গেছে, অনেকের মুখস্থ। তো যেখানেই দেখবেন আকিমুস সালাহ, এখানেই আতুজ যাকাত। যেখানেই আছে আকামাস সালাহ, এখানেই দেখবেন আতাজ যাকাত। এক বচন হলে এক বচন, বহু বচন হলে বহু বচন। কোরআনে কারীমে নামাজের আলোচনা যেখানে, যাকাতের আলোচনা সেখানে। রব ইঙ্গিত করতেছেন নামাজ যেমন একটা ফরজ ইবাদত, যাকাতও একটা ফরজ ইবাদত। মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজ যেমন অস্বীকার করলে কাফের হয়, যাকাতও অস্বীকার করলে কাফের হয়। নামাজ অস্বীকারী কাফের, নামাজ পড়ে না ফাসিক, অস্বীকার করে না। নামাজ ফরজ স্বীকার করে কিন্তু নামাজ আদায় করে না, কবিরা গুনাহ। কিন্তু কেউ যদি নামাজের ফরজকে অস্বীকারই করে, যে না নামাজ নাই, নাউজুবিল্লাহ, আগামী বছর কেউ যদি বলে নামাজ নাই, ঈমান থাকবে? নামাজও নাই, তোমার ঈমানও নাই, ঈমান থেকে বের হয়ে যাবে। ঠিক তদ্রুপ কেউ যদি যাকাতকে অস্বীকার করে, যাকাত কোনো ইবাদত না, এটা কোনো ইবাদত না, ঈমান থাকবে? ঈমান চলে যাবে। এজন্য যাকাত এবং নামাজ এগুলো সব খুঁটি, এক একটা আলাদা আলাদা খুঁটি। মসজিদের এই যে আমার নিচতলায় এই একটা খুঁটি, একটা খুঁটি, এই দুইটা খুঁটির মধ্যে কোন খুঁটি বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, কোনটাকে বেশি বলা যাবে? এটা বেশি গুরুত্বপূর্ণ মনে করে এটা ভেঙে ফেলেন, এটা বেশি গুরুত্বপূর্ণ বলে এটা ভাঙেন। দুইটাই সমান গুরুত্ব, নামাজ এবং যাকাত সমান গুরুত্বপূর্ণ, একই সমান, একই মাপের ইবাদত। হ্যাঁ, পার্থক্য এতটুকু, নামাজ শারীরিক ইবাদত, বলেন নামাজ শারীরিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত। কিন্তু ইবাদতের মধ্যে কোনো পার্থক্য নাই। আরেকটা পার্থক্য, নামাজ দৈনন্দিন ইবাদত, নামাজ প্রতিদিন আদায় করতে হয়। যাকাত বাৎসরিক ইবাদত, বলেন যাকাত বাৎসরিক ইবাদত। নামাজ প্রতিদিন 5 বার পড়তে হয়, যাকাত বছরে একবার দিতে হয়। যাকাত বছরে একবার দিতে হয়, সারা জীবনে একবার না। ওই যে 1 বছর যাকাত দিলে জিম্মা শেষ, অনেকেই ভুল ধারণা। আবার অনেকে মনে করে আমাদের সমাজে গত বছর যে সম্পদের যাকাত দিয়েছিলাম, কথার কথা গত বছর আমি 3.5 লক্ষ টাকার মালিক ছিলাম, 3.5 লক্ষ টাকা পরিমাণ সম্পদের মালিক ছিলাম আমি। 3.5 লক্ষ টাকার যাকাত আমি গত বছর আদায় করেছি। বছরান্তে এই বছর যখন আমি সম্পদের হিসাব করব, আমি হিসাব করে দেখলাম এই বছর আমি 4,70,000 টাকার মালিক, কথার কথা। তো 3.5 লাখ টাকার যাকাত তো গত বছর দেওয়া,
আমাদের সমাজে কিছু মানুষ মনে করে এখন ওই যে 50 আর 70 1,20,000 এই বাড়তি 1,20,000 জাকাত দিতে হবে। কিছু মানুষের ধারণা এমন আছে, এই ভুল ধারণা আমাদের সমাজে অনেক মানুষের আছে যে যে সম্পদটুকুনের জাকাত একবার দেওয়া হয় মনে হয় ওইটার জাকাত আর না, বাড়তিটার জাকাত পরের বছর। না, এটা সামষ্টিক ইবাদত। পরের বছর আপনি যখন হিসাব করবেন পুরা সমস্ত সম্পদ হিসাব করে, যে পদ্ধতিতে হিসাব করতে হয় ওই পদ্ধতিতে হিসাব করে জামিয়ে মালের উপরে, সমস্ত সম্পদের উপরে জাকাত আদায় করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জাকাত হিসাব করে আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। শরীয়তে ইসলামীতে জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে পাকে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি জাকাত আদায় করলো, সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিল, বাকি 39 ভাগের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নিল। তার এই সম্পদ চুরি হবে না, তার এই সম্পদ ধ্বংস হবে না, তার এই সম্পদ আগুনে পুড়বে না। সম্পদ হেফাজত করবেন কে? আল্লাহ। সবাই বলে নাই আল্লাহ তাআলা হেফাজত করবেন। যাকাত যে সম্পদের আদায় করা হয়, পক্ষান্তরে নবী বলেন যে ব্যক্তি সম্পদের যাকাত আদায় করে না, যতটুকুন যাকাতের অংশ দেওয়ার দরকার ছিল যাকাতের খাতে দিল না, এই যাকাত যোগ্য সম্পদটা অবশিষ্ট সম্পদগুলোকে খেয়ে ফেলে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই সম্পদের বরকত নষ্ট করে ফেলে, ওই সম্পদকে খেয়ে ফেলে, মানে সম্পদের বরকত নষ্ট করে ফেলে। ওই সম্পদ চুরি হয়, ওই সম্পদ ধ্বংস হয়, ওই সম্পদ মানুষের হাতে গেলে আর উদ্ধার হয় না, ওই সম্পদে আগুন লাগে, বিভিন্ন ভাবে সম্পদ ধ্বংস হয়ে যায় যদি যাকাত আদায় না করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আমরা, যদি আল্লাহ তাআলা চাইতেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতেন, তাহলে আমাদেরকে বলতে পারতেন তোমাকে আমি যে সম্পদ দিয়েছি তার অর্ধেক আমার রাস্তায় দিয়ে দাও, বলতে পারতেন না? যেমনি ভাবে দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহ বলতেন প্রতি মাসে সম্পদ হিসাব করে মাসের 30 তারিখে 40 ভাগের 1 ভাগ দিতে হবে, যাকাত 12 মাসে 12 বার দিতে হবে, পারতেন না? অনাধিকার চর্চা হতো। হ্যাঁ, আল্লাহ তাআলা এটা সীমা লঙ্ঘন হয়ে যেত। ইহসান করেছেন। মানুষ ফিতরাতান সৃষ্টিগতভাবে সম্পদের প্রতি দুর্বল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দিয়েছি তো আমি, আমার দেওয়া সব তোমাকে দেওয়া, তোমার কিছুই না। তুমি মনে করো জ্ঞানের মাধ্যমে উপার্জন করেছ না, তুমি মনে করো পলিসি খাটায়া তুমি উপার্জন করেছ না, তুমি মনে করো ব্যবসার মাধ্যমে তোমার এসেছে না। শিক্ষাগত যোগ্যতায় যদি বড় লোক হইতো তাহলে কোনো গরিব সম্পদশালী হইতো না। কথা বলেন না কেন? আমাদের সমাজে অনেক জমিদার আছে নিজের নাম দস্তগত জানে না, শত শত কোটি টাকার মালিক, শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, মূর্খ। এটা হযরত শেখ সাদি বলেন, রকম বরখুদ বনাদানি কশিদি, রকম বরখুদ বনাদানি কশিদি, কেনা দারা বসহবত গর গুজিদি, তলব করদম জেদাদায়া একে পাল, মোরা গুফতান দেবানা দাম পাইওয়ান। হযরত শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, আগার রোজি বদানাস দর ফজুদি, আগার রোজি বদানাস দর ফজুদি, জেদানা তঙ্গে তোর রোজি নাবুদি। আকল বুদ্ধির কারণে, জানার কারণে, ইলমের কারণে যদি কারো কাছে সম্পদ আসতো, জ্ঞানের কারণে
আগার রুজি বাদানাস দরফুজুদি, টাকা পয়সার কারণে যদি সম্পদ বৃদ্ধি পাইতো তাহলে একজন জ্ঞানীও অভাবে থাকতো না। আগার রুজি বাদানাস দরফুজুদি জেদানা তঙ্গে তোর রুজি নাবুদি। কিন্তু পৃথিবীর হালত কি? বনাদা চুনা রুজি রসানাম, বনাদা চুনা রুজি রসানাম, কেদানা আন্দরা হায়রা বমানাম। শেখ সাদি বলেন, কিন্তু অবস্থা হলো এমন, নাদান অজ্ঞ লোকদেরকে আল্লাহ তাআলা এত সম্পদ দিছেন, তাদের সম্পদ দেখে জ্ঞানীগণ হয়রান হয়ে যায় যে আমি এত শিক্ষিত হইয়া পাই না, এ মূর্খ এত টাকা পাইলো কেমনি, এ কামাই করলো কিভাবে, একে সম্পদ এত ধরা দিল কিভাবে, হয়রান হয়ে যায় মাঝে মাঝে। তাহলে বোঝা গেল সম্পদ জ্ঞানের কারণে আসে না, ক্যাপাসিটি করে সম্পদের মালিক হওয়া যায় না, চান্দাবাজি করে কিছু হন যায়। অনেকে কইব হুজুর কি কোন ক্যাপাসিটি করে হওয়া যায় না? হ্যাঁ, চান্দাবাজি করলে ওরে বাবা রে বাবা রাতারাতি বড় লোক, রাতারাতি ধনী। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করতেছেন আমাদেরকে। কয় বান্দা তুমি আমার রাস্তায় খরচ করো, এটা আল্লাহর পাওনা। দেখেন সম্পদ আল্লাহ তাআলা দিলেন, দেওয়ার পরে পুরোটা চাইতে পারতেন, চান না, 40 ভাগের 1 ভাগ চায়। তাও আবার আমাদেরকে কত লোভ দেখায়, সুবহানাল্লাহ। কয় বান্দা তুই দিবি 1 টাকা, আমি দিব 10 টাকা। কারণ জানে বান্দার পকেটে একবার ঢুকলে আর বাইরে হইতে চায় না। বান্দা টাকার প্রতি খুব দুর্বল, এ টাকা ছাড়ে জায়গা বুঝে ছাড়ে, এ সব জায়গায় ছাড়ে না। এটা আল্লাহ তাআলা বুঝেন আমাদের দুর্বলতা কোথায়, ওই দুর্বলতার কারণে যেন ইবাদত থেকে পিছিয়ে না যায়। আল্লাহ বলে বান্দা 1 টাকা দাও, জিজ্ঞেস করে বান্দা আল্লাহ দিলে কি হইব, শেষ শেষ? আল্লাহ তাআলা বলেন না, শেষ না। মানুষ নিজে একটা বৃক্ষ চারা লাগাইলে এই গাছের চারাটাকে যেমনি যত্ন নেয়, তার বাগানের একটা গাছের চারা, কিংবা মনে করো তুমি বকরি পালো, তোমার বকরির একটা বাচ্চা হইছে, বাচ্চাটাকে তুমি যত্ন নিয়ে যেমনি বড় করো, তুমি যদি গরু থাকে তোমার একটা গরুর বাছুর হইলে বাছুরটাকে তুমি যত্ন নিয়ে যেমনি বড় করো, তোমার যদি আস্তাবল থাকে, ঘোড়া থাকে, ওই ঘোড়ার যদি একটা ছোট্ট ঘোড়া, ওইটাকে যেমন আস্তে আস্তে তুমি লালন পালন করে বড় করো, এটা নিয়ে তোমার একটা আশা থাকে, এটা আমি বাজারে বিক্রি করব, সামনের কুরবানিতে এই গরুটা যদি বিক্রি করি আমি এত টাকা পাবো, 2 বছর পরে আমি বিক্রি করব, তুমি একটা আশা নিয়ে গরুর বাছুরটাকে যেমনি আস্তে আস্তে বড় করো, আমি আল্লাহ তাআলা না, তুমি যে ওই যে দানটা দিলা এইটাকে এইভাবে পালতে পালতে বড় করি। আল্লাহ বড় করে কি করো? আল্লাহর পয়গম্বর বলেন বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানান তুমি যে দানটা করো এই দানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে এটাকে লালন পালন করে বাড়াতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন। ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে, নেকি বদির যেদিন ওজন করা হবে, একমাত্র তোমার আমল, তোমার আমল, তোমার আমলটাই শুধু কাজে আসবে। কোনো ব্যবসা বাণিজ্য সেই দিন কাজে আসবে না, কোনো চাকরি বাকরি সেই দিন কাজে আসবে না, কোনো ব্যাংক ব্যালেন্স তোমার কোনো উপকারে আসবে না, জনশক্তি তোমার উপকার করতে পারবে না, অর্থ শক্তি তোমার কোনো উপকার পৌঁছাতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন এই বিরাট দানের উসিলায় তোমাকে জান্নাতের বাদশা বানায় দিব। ওই দিন ওই দানটা তোমার সামনে দিব, বান্দা পাঠাইছিলি নে। আল্লাহ কোরআনে বলতেছেন 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, একদম আয়াতুল কুরসির আগের আয়াতে আমাদেরকে ডাকতেছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ। হে ঈমানদারেরা, আমাদেরকে ডাকতেছে। আমরা মুমিন না? আমরা মুমিন না? কথা কয় না, কথা কয় না। আমরা মুমিন না? বিশ্বাসের জোরে ঈমানের আওয়াজে বলেন আমরা মুমিন তো? অবশ্যই মুমিন আমরা।
অবশ্যই মুমিন। আল্লাহ আমাদেরকে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে আমার বন্ধুরা, হে আমার বান্দারা, হে ঈমানদারেরা, আনফিকু, খরচ করো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু, খরচ করো। আমার টাকা আমি খরচ করব কেমনে? কারুন যেমন সম্পদ পেয়ে ভুলে গেছিল। কারণ জানেন প্রসিদ্ধ ঘটনা, সূরাতুল কাসাসের তাফসীর চলতেছে, ইনশাআল্লাহ আলোচনায় আসবে শেষের দিকে, হয়তো ইতিকাফের সময় ধারাবাহিকভাবে চলতেছে, প্রতিদিন তো তাফসীর হয়। সূরাতুল কাসাসের শেষের দিকে আছে, কারণ কয় এটা আমার জ্ঞানের কারণে আমার সম্পদ। মুসা আলাইহিস সালাম যখন যাকাত দিতে বলছেন, কারণ রে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, মুসা কয় কারণ ইহসান করো, মানুষের উপকার করো, মানুষের পাশে দাঁড়াও, গরিবের পাশে দাঁড়াও। কামা আহসানাল্লাহু ইলাইক, যেমনি ভাবে আল্লাহ তোমার উপর দয়া করলেন তুমিও মানুষের উপর দয়া করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরজ, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। কারণ কয় কি কয় আল্লাহ আমারে নাকি সম্পদ দিছে, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার যে জ্ঞান গরিমা মেধা বুদ্ধি খাটায় আনানি সম্পদের মালিক হইছে। নাউজুবিল্লাহ বলবেন না? এমন কারুন মার্কা কিছু লোক সমাজে আছে না নাই? বহু আছে। কারুনের ভাই, খালাতো ভাই, শালাতো ভাই, হ্যাঁ দুলা ভাই, কারুনের অনেক আত্মীয় স্বজন আমাদের সমাজে আছে। যাকাতের কথা বললে সম্পদ আমার, আমার সম্পদ থেকে আমি যতটুকু মন চাই ততটুকু দিব, তো আমার ইহসান, দয়া। দয়া না, দয়া না। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু, খরচ করো। সম্পদ আমার, আপনি খরচ করতে বলেন, কয় না তোমার না, মিম্মা রাযাকনাকুম, তোমাকে রিজিক আমি দিয়েছি। আল্লাহু আকবার। আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমার দেয়া রিজিক থেকে তুমি খরচ করো। রিজিক আমি দিয়েছি, আমি চাইতেছি, আমি দিয়েছি, আমি চাইতেছি, আমি দিয়েছি, আমি চাইতেছি, তোমার না, তোমার না। ভালো করে বুঝেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করো। কবে কবে খরচ করবা? এই বছর না, আগামী বছর দিব না যাকাত, আগামী বছর দিব না। এই আগামী বছর করতে করতে কত বছর চলে গেল, হঠাৎ দেখবেন আজরাইল চলে আসছে। আল্লাহ বলেন খরচ করো, দেরি করো না। মিন ক্বাবলি, এর পূর্বেই খরচ করো। ওই কিসের পূর্বে? আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ, এমন একটা দিন তোমার উপর আসবে যেদিন তোমার কোনো ব্যবসা বাণিজ্য চলবে না, যেদিন ব্যবসা বন্ধ হয়ে যাবে, যেদিন তোমার কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, যেদিন বন্ধু বান্ধবহীন হয়ে যাবে, ওয়ালা শাফাআহ, যেদিন কারো কোনো সুপারিশও তোমার জন্য চলবে না, ওই দিন আসার আগে বান্দা তুমি খরচ করো। এমন দিন আসবে তো? আস্তে আস্তে করো, আসবে তো? তাহলে আমাদের ইসলামের ভিত্তি কয়টি? 5টি। তার মধ্যে একটা হলো যাকাত। শারীরিক ইবাদত না আর্থিক ইবাদত? আর্থিক ইবাদত। যাকাত আর্থিক ইবাদত। নামাজের যেমন গুরুত্ব, যাকাতেরও তেমন গুরুত্ব। যাকাত সম্পদের মধ্য থেকে, যেহেতু আর্থিক ইবাদত, স্বাভাবিকভাবে মানুষের দিলের মধ্যে সম্পত্তির একটা লোভ থাকে, সম্পদের একটা আকর্ষণ থাকে। মানুষ নিতে চায়, দিতে চায় না। ঠিক বললাম না? ঠিক বললাম? নিতে চায়, সবাই চায় আমার সম্পদ বাড়ুক, খরচ করুক, এই মানসিকতা কম।
আল্লাহ পাক রব্বুল আলামিন খরচে উদ্বুদ্ধ করতেছেন, ডাকতেছেন বড় আদর করে, হে ঈমানদারগণ, আনফিকু, তুমি খরচ করো। কিসের থেকে খরচ করবা? মিম্মা রাযাকনাকুম, আমি দিয়েছি। মিন ক্বাবলি, কেন খরচ করবা? একদিন তোমার এই ব্যবসা থাকবে না, একদিন তোমার বন্ধু বান্ধব অন্তরঙ্গ কেউ থাকবে না। ওয়ালা শাফাআ, তোমার পক্ষে দাঁড়াবার মতো কেউ থাকবে না, তোমার পক্ষে একটা কথা বলবে আদালতে কিবরিয়াতে কেউ থাকবে না, সুপারিশ করার কেউ নাই। হুজুর, আপনারা যে কোন মাদ্রাসায় দান করলে ছাত্ররা সুপারিশ করব, আল্লাহ তো কইতেছে লা শাফাআ, সুপারিশ নাই। বয়ানের মধ্যে শুনে নবীগণ উম্মতের জন্য সুপারিশ করবে, আল্লাহ বলতেছেন ওয়ালা শাফাআ, সুপারিশ নাই। পেছ লাগলো না? আল্লাহ অন্য আয়াতে বলেন, হ্যাঁ, সুপারিশ করতে পারবে যে ব্যক্তিকে আমি অনুমোদন দিব, অর্থাৎ আমার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন বলবেন নবী আপনি সুপারিশ করেন, তখন নবী তার উম্মতের জন্য সুপারিশ করতে পারবে। আল্লাহ না বলা পর্যন্ত নবীও সুপারিশের সাহস পাবে না। এমন একটা দিন আসবে, আল্লাহ তাআলা বলেন খরচ করো ওই দিন আসার আগে। আজকে যদি তুমি খরচ করো, ওই দিন এই খরচটা তোমার কাজে আসবে। সুবহানাল্লাহ। বান্দা কয়, আচ্ছা এটা তো ওই দিন কাজে আসবো, দুনিয়ায় কি হইব? নগদ চায়, নগদ। মানুষ নগদ খুঁজে, নগদ। ওই বাকি বলার পরে ফাঁকি। এখন কি হবে? আল্লাহ তাআলা অন্য আয়াতে এই ধরনের মানুষগুলোরে বোঝান, পায় শোন বান্দা, তুই আমাকে 1 টাকা দিবি। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, তাদেরকে 3 নম্বর পৃষ্ঠায় গিয়ে আল্লাহ বলতেছে, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের দৃষ্টান্ত কেমন জানো? কামাতালি হাব্বা, সে যেন একটা শস্য দানা ফেলে দিল, খরচ করলো। কামাতালি হাব্বা, একটা শস্য দানা, একটা চারা, একটা বীজ রোপণ করলো। আম্বাতাত সাবআ সানাবিলা, ওই বীজটা থেকে 7টা শীষ বের হইল। ওই বীজটা থেকে 7টা শীষ বের হইল। এখানেই শেষ না, ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, প্রতিটা শীষের মধ্যে 100টা করে দানা হইল। সুবহানাল্লাহ। স্পষ্ট একদম কোরআনের তরজমা করতেছি, ব্যাখ্যা না। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের দৃষ্টান্ত হলো, সে 1 টাকা দিল। একটা, এটা মানে ওই জামানায় মানুষ তো ওই যে কোরআন যখন অবতীর্ণ হয়েছে চাষাবাদের সাথে সম্পৃক্ত ছিল, বাগানের মধ্যে বাগান, চাষাবাদ, ফলের গাছ টাছ ইত্যাদির সাথে, এটাই তাদের রিজিক উপার্জনের মাধ্যম ছিল। এখন যেমন টাকা পয়সার দ্বারা বেশি লেনদেন হয় এরকম না। ওই সময় দান করলেও খেজুর দান করতো, মন কেমন খেজুর দান করতো। বুখারীর মধ্যে আছে সদকায়ে ফিতির খেজুর দ্বারা আদায় করতো। হযরতে আবু হুরায়রা একবার সদকায়ে ফিতির মসজিদের মধ্যে যে রাইখা আল্লাহর পয়গম্বর তাকে পাহারাদার নিযুক্ত করলেন, চোর আসলো নেওয়ার জন্য, শয়তান। আরেকদিন শুনাইছিলাম, আজকে বলবো না। তো ওই সময় সব হয়তো এই ফল নির্ভর, ফসল নির্ভর। এজন্য আল্লাহ তাআলা ফসল দ্বারা উদাহরণ দিতেছেন, যেমন একটা চারা লাগাইলা, এটার মধ্যে আম্বাতাত সাবআ সানাবিলা, 7টা শীষ হইল। এই 7টা শীষের মধ্যে 100টা করে চারা হইল। সুবহানাল্লাহ। তুমি দিলা একটা, আর 7 শীষের মধ্যে যদি 100 করে হয়, তোমাকে আল্লাহ দিলেন কয়টা? 700। সুবহানাল্লাহ বলবেন না? একে তো ইবাদত, আমি খরচ করব, তাও আল্লাহ আমাদেরকে নেকির লোভ দেখাইতেছে। নামাজ পড়লে যেমন নেকি আছে, যাকাত দিলেও এরকম নেকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইতেছেন, বান্দা তুমি যদি 1 টাকা যাকাত আদায় করো, আমি আল্লাহ কমপক্ষে তোমাকে 700 দিব। কমপক্ষে 700। এইটা তোরে বোঝার জন্য আর কি একটা উদাহরণ দিলাম। ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যার জন্য চাবেন, যাকে ইচ্ছা বাড়াইয়াই দিতে থাকবেন। সুবহানাল্লাহ। ইউযাইফু, বাড়াতেই থাকবেন। মুজারির সিগা, মাদ্রাসার ছাত্ররা জানে, মুজারির সিগার মধ্যে ইস্তেমরার থাকে, দাওয়াম, সর্বদা চলমানের একটা অর্থ থাকে, চলমান। ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা দ্বিগুণ বাড়াবেন না। যদি এভাবে তরজমা করি, আল্লাহ তাআলা এটাকে বাড়াতেই থাকবেন। সুবহানাল্লাহ।
কি পরিমাণ বাড়াবেন আল্লাহ জানেন। যাকাত দিব ইনশাআল্লাহ। কার সম্পদ বলেন, কার? অনেকে যাকাত দেয় না ঠিক মতো, অনেকে যাকাত দেয় না। আমাদের সমাজের বিত্তশালীরা যদি উপযুক্ত খাতে শরিয়া সম্মত ভাবে যাকাত আদায় করত, আমাদের সমাজে কোনো গরিব খুঁজে পাওয়া যেত না। আসতে বললেন কেন? উপযুক্ত খাতে, উপযুক্ত। এখন তো একজনের মামুর লগে খাতির আছে, মামুরে দিয়ে দিচ্ছে। একজনের শালার লগে খাতির আছে, শালারে দিয়ে দিচ্ছে। হুজুরে এসে জিজ্ঞেস করে, হুজুর শালারে যাকাত দেওয়া যায়নি? হ্যাঁ দেওয়া যাবে, বা শালারে পুরাটা দিয়ে দিচ্ছে। মামুর সাথে খাতির আছে, মামুরে দিয়ে দিচ্ছে। চাচার সাথে খাতির আছে, চাচাকে দিয়ে দিচ্ছে। উপযুক্ত কিনা দেখলো না। কেয়ারটেকার একজন আছে খুব ভালো, হাই হেলো সারা বছর তার কাজে আসে, কেয়ারটেকারেরও বাড়ি আছে, বা যাকাত কেয়ারটেকারে দিয়ে দিচ্ছে। দারোয়ান আছে, দারোয়ানরে দিয়ে দিচ্ছে। নিজের ভাড়াটিয়া আছে একজন, অনেকদিন যাবৎ ভাড়া থাকে, একটা মোহাব্বত হইছে, বাস ভাড়াটিয়ারে যাকাতের একটা অংশ রমজানে দিয়ে দিচ্ছে। আছে না নাই? উপযুক্ত কিনা এটা দেখলো না। যাকাত তো এটা নফল দান না। অনেকে মনে করে ঠিক আছে আমি বাইতুল মালের মধ্যে দিয়ে দিলাম। বাইতুল মাল আছে তো, অনেক দলের বাইতুল মাল অন্য নামে যাকাত ফান্ড, বিভিন্ন সংস্থা যাকাত ফান্ড আছে, বিভিন্ন সংস্থার যাকাত ফান্ড আছে। যে যেখানে পারতেছে, বাস যার যেখানে খাতির, যার যেদিকে টান দিতেছে। যাকাত দেওয়ার আগে ভালো করে মনে রাখবেন একটা জিনিস, যাকাত এটা ইবাদত। যাকাত কি? সবাই বলেন যাকাত কি? নামাজের যেমন কিছু শারায়েত আছে, যাকাতের জন্য কিছু শর্ত আছে। যাকাত এটা নফল দান না, আপনি যাকে মন চায় তাকে দিয়ে দিলেন আর আপনার যাকাত আদায় হয়ে গেল। এটা নফল দান না। নফল দান আপনি যাকে মন চায় তাকে দেন, যেখানে ইচ্ছা সেখানে দেন। হসপিটাল বানানোর জন্য আপনার একটা হসপিটাল দরকার, আপনি দিয়ে দেন 10 লাখ টাকা, আপনার সামর্থ্য আছে। জনক ব্রিজ বানানো দরকার, আপনি দিয়ে দেন। কালভার্ট বানানো দরকার, আপনি দিয়ে দেন। ইকামতে দ্বীনের জন্য আপনি দিয়ে দেন 20 লক্ষ টাকা নফল ফান্ড থেকে। ইকামতে দ্বীন কায়েম করবে, দ্বীন কায়েমের জন্য সামাজিক উন্নয়নমূলক, আর্থ মানবতার সেবা, এরকম বিভিন্ন লিফলেটের মধ্যে লেখা থাকে, আপনি দেন মানবতার সেবা, কোনো সমস্যা নাই, নফল দান। তো যাকাত যখন দিবেন, যাকাত এটা কি? ফরজ ইবাদত। এটা কোনো দান না, তাবাররু না, নফল কোনো দান না। নামাজ আপনি নফল নামাজ পড়বেন, আপনি 2 রাকাতের নিয়ত করেন, সমস্যা নেই। আপনি 4 রাকাতের নিয়ত করেন, সমস্যা নেই। হাত্তাকে একসাথে 8 রাকাত পর্যন্ত যদি আপনি পড়েন, সমস্যা নেই। নফল নামাজ আপনি নফলের নিয়ত করবেন, করেন। নফল নামাজ পড়বেন, আপনি 2 রাকাতের নিয়ত করতে পারেন, 4 রাকাতের নিয়ত করতে পারেন, আপনি যেভাবে মন চায় আপনি আদায় করেন নফল নামাজ। কিন্তু ফজরের ফরজ 2 রাকাত, আপনি চিন্তা করলেন সারা বছর 2 রাকাত করে ফরজ পড়ি, রমজানে আল্লাহ তাআলা বান্দার থেকে একটু বাড়তি চায়, রমজানে অন্তত 2 রাকাত দরকার নাই। রমজান মাসটা শুধু অন্যান্য জামাতে জোহর যেমন 4 রাকাত, আসর যেমন 4 রাকাত, এশা যেমন 4 রাকাত, শুধু রমজান মাসে ফজরটা 4 রাকাত পড়ি, হবে তো? হবে কেন? এটা ইবাদত, এটার পদ্ধতি এটা। তো যাকাত আপনার একটা ইবাদত, মাথায় ভালো করে নেবেন। এটা নফল কোনো ডোনেশন না, আপনি যাকে মন চায় দিয়ে দিলেন না। এটা যাকাতের তরিকাই আদায় হইতে হবে, যে পদ্ধতিতে শরীয়তে বলেছে, ওই পদ্ধতিতে, যে খাতের কথা শরীয়তে বলেছে, ওই খাতেই যাকাত আদায় করতে হবে, তাহলেই যাকাত আদায় হবে। অন্যথায় দেওয়ার পরেও কবিরা গুনাহ জিম্মায় থেকে যাবে, যাকাত অনাদায়ী থেকে যাবে। এই জন্য যাকাত আদায়ের আগে খুব সতর্ক, ভালো করে যাচাই বাছাই করবেন। যেখানে যাকাত আদায় করতেছেন, যাকাতের খাত আছে কিনা, উপযুক্ত পাত্রে পড়ছে কিনা, যাকাত উপযুক্ত পাত্রে দেওয়া হচ্ছে কিনা, এগুলো যাচাই বাছাই করে যাকাত দিবেন। পারবেন ইনশাআল্লাহ? তাহলে 2-3টা কথা বললাম। 1 নম্বর, যাকাত ইবাদত। যাকাত ইসলামের একটা খুঁটি। যাকাত আর্থিক ইবাদত। নামাজ এবং যাকাত সমপর্যায়ের গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ অস্বীকারী যেমন কাফের, যাকাত অস্বীকারীও কাফের।
যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সম্পত্তির মধ্য থেকে 40 ভাগের 1 ভাগ আল্লাহর দেওয়া নির্দিষ্ট খাতগুলোর মধ্যেই দিতে হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ। যাকাত যদি আদায় না করে কোনো ব্যক্তি, যাকাত ফরজ হলো। কার উপর যাকাত ফরজ? যে ব্যক্তি মৌলিক প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পত্তি যার আছে, এটা স্বর্ণ রূপা আকারে হোক অথবা নগদ টাকা আকারে হোক কিংবা ব্যবসায়িক পণ্য হিসাবে হোক, জমিনের উপর যাকাত নাই, বাড়ির উপর যাকাত নাই। আপনি 10 তলা বাড়ি বানাইছেন, এই বিল্ডিং এর উপরে কোনো যাকাত নাই। এই বাড়ির ভাড়া যেটা আপনার নগদ ক্যাশ, ওটার উপরে যাকাত আসবে। আপনি গাড়ি কিনেছেন ব্যবসার জন্য না, ব্যবহারের জন্য, 2.5 কোটি টাকা দ্বারা আপনি গাড়ি কিনছেন, আপনি এটা ব্যবহার করেন, এই গাড়ির উপর যাকাত নাই। ব্যবহারের গাড়ি, থাকার বাড়ি, নিজের স্থাবর সম্পত্তি, এগুলো যাকাতযোগ্য সম্পদ নয়, এগুলোর উপর যাকাত নাই। হ্যাঁ, কেউ যদি ব্যবসার জন্য কিনে, আমি গাড়ির ব্যবসা করি, কিনি আর বেচি। অনেকে পুরাতন গাড়ির ব্যবসা করে, নিজের গ্যারেজের মধ্যে রেখে দেয়, 1-2টা গাড়ি কিনে আবার বেচে, আবার কিনে আবার বেচে। ওখানে এটার উপরে যাকাত আসবে ব্যবসায়িক পণ্য হিসাবে, ব্যবসায়িক পণ্য হিসাবে। তাহলে আমাদের বর্তমানে বাংলাদেশে, এটা আমি প্রতি বছরই বলি, আপনাদের মুখস্থ থাকার কথা এতদিনে, পুরাতন শ্রোতা যারা, আবার 1 বছরে ভুলেও যাওয়ার কথা। আমাদের দেশে যাকাত আসে 4 ধরনের সম্পদের উপর: স্বর্ণের উপর, রূপার উপর, নগদ টাকার উপর, ব্যবসায়িক পণ্যের উপর। মনে থাকবে তো ইনশাআল্লাহ? স্বর্ণ রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য। স্বর্ণ রূপা বলেন, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য। নগদ টাকার অনেক সূরত আছে, নগদ টাকা অনেক সূরত আছে। যেমন আপনার পকেটে আছে, এটাও নগদ। আপনার ব্যাংকে আছে, এটাও নগদ। আপনি একজনের কাছে পাবেন, একজনকে আপনি কর্জে হাসানা দিয়েছেন, 5 লক্ষ টাকা এক জায়গায় আপনি ঋণ দিচ্ছেন একজনকে, এটাও আপনার নগদ, এটাও আপনার হিসাব করে যাকাত দিতে হবে। আবার আপনার কাছে যে পাবে, ওইটা আপনি মাইনাস করবেন। তাহলে নিজের মৌলিক প্রয়োজনের অতি, অনেকে বলে হুজুর আরেকজনের কাছে টাকা বেটার উপকারের জন্য দিলাম, আমি 5 লাখ হাওলাত দিলাম, আবার এটার যাকাত তো আমার দিতে হবে। সারে সর্বনাশ, এই টাকা আমার কাছে থাকলেই তো ভালো হইতো, তাকে দিয়ে আমার লাভ কি? এই যে তাকে আপনি কর্জে হাসানা দিচ্ছেন, যতদিন পর্যন্ত তার কাছে আপনার এই টাকাটা থাকবে, ততদিন পর্যন্ত দান করার চেয়ে 18 গুণ বেশি সদকার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিতে থাকবে। এটা হলো আপনার লাভ, এটা হলো কর্জে হাসানার লাভ। আপনি 5 লক্ষ টাকা দিলেন, এর 18 গুণ, 5 লাখের 18 গুণ যা, এত টাকা প্রতিদিন সদকা করলে আপনি যে পরিমাণ সওয়াব পাইতেন, যতদিন পর্যন্ত ওই পাওনাদারের কাছে আপনার টাকাটা থাকবে, এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনার আমল নামায় এই সদকার সওয়াব দিতে থাকবে। আস্তে আস্তে করে সুবহানাল্লাহ। হুজুর সওয়াব লাগতো না, টেয়া চাই। আল্লাহু আকবার। এজন্য আপনার পাওনা তো, যার কাছে কর্জে হাসানা দিচ্ছেন, এটাও আপনার নগদ। কোন সমিতির মধ্যে রাখছেন, নগদ। ফিক্সড ডিপোজিট নগদ, এগুলো সব নগদ, নগদ টাকা, নগদ টাকা। তো স্বর্ণ রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য, এই 4 ধরনের সম্পদ যার আছে, নিজের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত। ধরেন গত বছর 52.5 ভরি রূপার মূল্য ছিল বাজারে 65,000 টাকা ধরে নেন। গত রমজানে 1 তারিখে আপনি মৌলিক প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পদের মালিক হয়েছেন। আপনার মালিকানায় 65,000 টাকার সম্পদ ছিল। এটা ব্যবসায়িক পণ্য আকারে হোক অথবা স্বর্ণ রূপা আকারে হোক কিংবা নগদ টাকার রূপে হোক, 65,000 টাকার মালিকানা আপনার ছিল। তো গত বছর আপনি ফার্স্ট রমজানের 1 তারিখে নেসাবের মালিক হইলেন। এরপরে এই 1 বছর, এই পহেলা রমজান আসা পর্যন্ত, আরবি মাস হিসাবে যাকাতের হিসাব করতে হয়।
এই রমজানের 1 তারিখে আপনি এই 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্যের মালিকানা আপনার আছে। এই রমজানের 1 তারিখে নেশাবটা শেষ হয় নাই, বছরের মাঝে আপনার কাছে 1 টাকাও নাই, কথার কথা সব সময় আপনার এই টাকাটা থাকতে হবে জরুরি না। বছরের প্রথম দিন যেদিন ফার্স্ট মালিক হইলেন ওই দিন আছে, যেদিন 1 বছর পূর্ণ হলো ওই দিন আছে, মাঝখানে কথার কথা আপনার কাছে নাই। মাত্র 10 টাকা ছিল একদিন, 1000 টাকা ছিল একদিন, বাকি 64,000 টাকা আপনি কোনো কাজে খরচ করছেন, আবার আসছে আপনার হাতে, আসা যাওয়া করছে। কিন্তু আপনার যেদিন বছর পূর্ণ হলো ওই দিন আপনার হাতে আবারও 52.5 ভরি রূপার মূল্য যা, ওই পরিমাণ টাকা আপনার কাছে আছে। আপনি নেশাবের মালিক। এখন এই 1 বছর পূর্ণ হওয়ার কারণে আপনাকে এই সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাতের উপযুক্ত খাতে দিতে হবে। মাসআলা বুঝছেন? না বুঝলে আমার কাছে আইসেন, আমি তো রুমে থাকি, কালকে তো সারা রাত্রি মসজিদে ছিলাম, অনেকে জানেন না। আগামী সপ্তাহ থাকবো ইনশাআল্লাহ। আমি নিয়ত করছি যে রমজান মাস তো, রমজানের জুমাবারটা বাসায় তো সব শুক্রবার থাকি, রমজানের জুমাবারগুলো আমাদের অন্তত মসজিদে থাকলাম, কিছু ইবাদত বন্দিগি হইল, আপনাদেরও দাওয়াত রইল যারা এই সপ্তাহ মিস করছেন। আগামী বৃহস্পতিবারে পারলে রাত্রে থাকেন, মসজিদে ইবাদত করেন, কিছু সময় তেলাওয়াত করলেন, জিকির আজকার করলেন, ইনফিরাদে ইবাদত। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। এ হলো যাকাত কার উপর ফরজ, মনে থাকবে ইনশাআল্লাহ। মুসলমান লাগবে এটা তো জানেনি, গায়রে মুসলিম তো আর যাকাত দেয় না। এভাবে আমরা আমাদের সম্পদগুলো হিসাব করব, হিসাব করে যাকাত দিব। যাকাত মোটা মোটা কয়েকটা মাসআলা শুধু বলা হচ্ছে। এই বছর স্বর্ণের দামও বাড়তি, রূপার দামও বাড়তি। যারা গত বছর যাকাত দিয়েছেন তাদের তো বরকত হয়েছে, এই বছর যাকাত বাড়বে। স্বর্ণ রূপা যাদের আছে, দাম বাড়ার কারণে। আর নেশাবের হিসাব এই বছর আপনার এলাকায় আপনি দেখবেন, আপনি যেখানে থাকেন সব এলাকায় তো স্বর্ণ রূপার দাম একরকম না, একটু এদিক সেদিক হয় অনেক সময়। যদি আন্তর্জাতিক বাজারে একটা সিস্টেম থাকে, তারপরে 1,500, 2,000, 5,000 এদিক সেদিক হয়। যেমন চিটাগাংয়ের হিসাবে, হাটহাজারী মাদ্রাসা থেকে যে ফতোয়া আসছে, চিটাগাংয়ের হিসাবে ওনারা 52.5 ভরি রূপার দাম ধরছেন 1,30,000 টাকা। 52.5 ভরি রূপার দাম ধরছেন 1,30,000। আমি আজকে জুমার আগে ফোন করলাম টুঙ্গি বাজারে এক স্বর্ণের দোকানে, ওনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম রূপার ভরি কত। উনি আমাকে বলল 4,000 সামথিং। 4,000-এর চেয়ে একটু এদিক, 1-150 টাকা এদিক সেদিক, এভাবে বললো 4,000 সামথিং। আমি 4,000 ধরলাম, তো 4,000 ধরলেও 2,10,000 টাকা আমাদের ঢাকার হিসাবে। জামিয়া রহমানিয়া থেকে মুফতি মনসুরুল হক সাহেব যে ফতোয়া লিখছেন, ওখানে দিচ্ছে হিসাব করে 2,30,000 টাকার মতো। 52.5 ভরি রূপার মূল্য, 52.5 ভরি রূপার মূল্য। এটা আপনি যে কোনো একটা স্বর্ণের দোকানে গিয়ে আপনি নিজে হিসাব করবেন। নেশাবের মালিক হওয়ার জন্য ক্রয় মূল্য, ভালো করে বুঝেন, নেশাবের মালিক হওয়ার জন্য ক্রয় মূল্য দ্বারা হিসাব করতে হয়, আর যাকাত দেওয়ার জন্য বিক্রয় মূল্য দ্বারা হিসাব করতে হয়। আপনার উপর যাকাত ফরজ হলো কিনা এটা হিসাব করার জন্য প্রথম নেশাবের মালিক হওয়ার জন্য বাজারে স্বর্ণ কিনতে গেলে যে টাকা, বাজারে স্বর্ণ কিনতে গেলে যে টাকা, রূপা কিনতে গেলে যে টাকা, এই মূল্য দ্বারা আপনি নেশাবের হিসাব করবেন। আর আদায় করার সময় আপনি যখন আদায় করবেন, যাকাত দিবেন, যাকাত দেওয়ার সময় হিসাব করবেন বিক্রয় মূল্য। যাকাত দেওয়ার সময় যদি আপনি ক্রয় মূল্য হিসাব করেন তাহলে যাকাত একটু পরে ফরজ হইব আপনার উপরে, বুঝেন নাই? যাকাত দেওয়ার সময়ও যদি আপনি ক্রয় মূল্য হিসাব করেন, তো ক্রয় মূল্য মনে করেন 2,54,000 টাকা 22 ক্যারেট ধরেন, আমি একুরের দাম জানি না, এমনই হবে কাছাকাছি। ধরেন 2,54,000 টাকা 22 ক্যারেট স্বর্ণ। আপনি যখন বিক্রি করতে যাবেন 20% ছাড় দিতে হয়, 20%। আবার অনেকে টেনে 17%, 16% পর্যন্ত ব্যবসায়ীরা ছাড় দেয়, কম কম, এ কম মূল্য। তো আপনি যে স্বর্ণটা কিনবেন 2.5 লক্ষ টাকা দিয়ে,
এই স্বর্ণটা যখন আপনি বাজারে বিক্রি করতে যাবেন 2.5 লক্ষ টাকা আপনি পাবেন না, বিক্রি করতে গেলে 2,25,000। এখন যদি আপনাকে বলা হয় জাকাত আদায় করবে ক্রয় মূল্য দ্বারা, তাহলে 2.5 লক্ষ টাকা হইলে আপনার নেশাব হবে, কথার কথা। কিন্তু না, জাকাত দেওয়ার জন্য বিক্রয় মূল্য, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন চান আপনি তাড়াতাড়ি জাকাত দেন। সুবহানাল্লাহ। আপনি আগে ভাগে দেন, দেরি করেন না। আপনি তো চান দেরি করতে, আপনি চান দেরি করতে, আল্লাহ তাআলা চাইতেছেন আগে দাও, কারণ সম্পদ আমার দেওয়া, আমি দিয়েছি। আমি যেমনি দিতে পারি আমি এমনি নিতেও পারি, আমি যেভাবে দিতে পারি আমি এইভাবে নিতেও পারি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর পারায় এক চমৎকার ঘটনা, সুন্দর একটা ঘটনা আনছেন। এক বাবা ছিল, বাবার মনে করেন 5 জন সন্তান রাখছে। এই বাবা সব সময় যাকাত আদায় করত। ওই ঘটনা আজকে কোন যেত, আরেকদিন, একটা 14 হয়ে গেছে, আগে খেয়াল করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাকাত উপযুক্ত খাতে দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আমরা যাকাত ফরজ কিভাবে হয় জানলাম, হিসাব করব, সকলেই সম্পদের হিসাব করব, পারবো ইনশাআল্লাহ? আস্তে আস্তে কর, সবাই হিসাব করবেন যারা মোটামুটি কামাই করেন। আপনার উপর যাকাত ফরজ কিনা আপনি হিসাব, না আমার উপরে ফরজ না, না এই মুখস্থ ফতোয়া আপনি গণলে সমস্যা কি? আপনি সবের নিয়তে গণেন, এরপরে ফরজ না হইলে 2 রাকাত নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ কত মানুষ যাকাত দেয়, আমি কেন দিতে পারি না, আমাকেও তুমি যাকাত দেওয়ার তৌফিক দাও। দোয়া করবেন, দোয়া করবেন। আরে যাকাত হইলে আপনার 39 ভাগ থাকবো, আপনি জিতবেন তো। 1 ভাগ না আল্লাহকে দিবেন, 40 ভাগের 1 ভাগ। আমি তো সবসময় দোয়া করি, আল্লাহ আমার উপরে হজ ফরজ করো, আল্লাহ আমার উপর হজ ফরজ করো, এত টাকা দাও যাতে প্রতি বছর হজে যাইতে পারি। কত টাকা লাগবে প্রতি বছর হজে গেলে, বুঝেন আমার লাভ। অনেকে ডরে দোয়া করে না, আরে হজে গেলে কমে যাইব, পাগল পাগল। অনেকে বয়ে দোয়া করে না, আরে যাকাত ফরজ হইলে তো যাকাত দিতে হবে। এই রমজান আসলে অনেক স্বামী স্ত্রীর স্বর্ণ নিয়ে মারামারি লাগে। এই স্বর্ণের মালিক কে? স্বামী কয়টার মালিক? আমি। তোমার যাকাত দিতে হইব না, আমার ঋণ আছে, কেটে যাবে। স্ত্রী যদি মোটামুটি দিনদার হয়, তাফসীরের মধ্যে আসে, এবিডি কয় না হুজুর বলছে সম্পদের মালিক আমি, আমার যাকাত দিতে হইব, আপনি টাকা দেন। যা তোরটা তুই দে, বেচে দে। লাস্টে যখন আরে অবস্থা, রমজানে আসলে মালিকানা বদলায় যায় যাকাত থেকে বাঁচার জন্য। অনেক মানুষ এমন করে, কয় 7 ভরি পর্যন্ত রেখে বাকিটি বেচে নাও, যাকাত থেকে বাঁচার জন্য। দেখেন যাকাতকে বোঝা মনে করা মিন আলামাতিল কিয়ামা। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলছেন কিয়ামতের আগে মানুষ যাকাতকে বোঝা মনে করবে। ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে মনে করবে জরিমানা, যাকাতকে মনে করবে বোঝা। এই যুগ আসছে না, আসে নাই? যাকাত বোঝা না ইবাদত? সবাই বলেন যাকাত বোঝা না ইবাদত? নামাজ যেমন আমরা স্বতঃস্ফূর্ত ভাবে আদায় করি, যাকাত আমাদের স্বতঃস্ফূর্ত ভাবে আদায় করা দরকার। যাকাতের উপযুক্ত খাত, আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে, কাদেরকে যাকাত দিবেন না? যার উপর সদকায়ে ফিতর ওয়াজিব না, যার উপর যাকাত ফরজ হওয়ার জন্য 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্যের মালিক হয়ে 1 বছর অতিক্রান্ত হইতে হয়, অতিবাহিত হইতে হয়। আর যাকাত না দেওয়ার জন্য ফকির হইতে হয়। যার নিকট, ফকির বলতে কি, যার যাকাত যোগ্য সম্পদ নাই, যার উপর যাকাত ফরজ না, যে যাকাত দিতে পারে না, ফকির। সম্পদ আছে কিন্তু যাকাত যোগ্য না, 1 বছর হয় নাই, 1 বছর হয় নাই, এমন ব্যক্তিও ফকির না। 1 বছর সদকায়ে ফিতর যার উপর আসে, মনে করেন আপনি আজকে টাকা নাই, আগামীকালকে একজন আপনাকে 1,30,000 টাকা হাদিয়ে দিল। 52.5 ভরি রূপা কিনতে 1,30,000 টাকা দিয়ে কিনা যায়। আপনার উপর যাকাত নাই কিন্তু সদকায়ে ফিতর আছে, আপনি ফকির না। ফকির হইল যার এই পরিমাণ সম্পত্তিও নাই। সদকায়ে ফিতর ওয়াজিব হয়, এ পরিমাণ সম্পদও যার নাই, এই ব্যক্তিকে শরীয়তের পরিভাষায় ফকির বলে। যাকাতের একটা খাত হলো ফকির, মিসকিন, একেবারে কিচ্ছু নাই, নিঃস্ব, অসহায়, দুর্বল।
আপনার আত্মীয় স্বজনের মধ্যে তালাশ করেন। আমি সবসময় বলি, প্রতি বছরই বলি, আগে আপনার আত্মীয় স্বজনের মধ্যে দেখেন কেউ গরিব আছে কিনা, যাকাতের উপযুক্ত কেউ আছে কিনা। যদি আপনার সন্দেহ হয়, আপনি হুজুরের কাছে আসেন, এসে আপনার আত্মীয়র বিবরণ দেন যে হুজুর আমার এমন এমন একজন ভাই আছে, তার ইনকাম এই, উপার্জন এই, তাকে কি যাকাত দেওয়া যাবে? ক্লিয়ার হন। আপনি জানেন, যেখানেই সন্দেহ লাগে আপনি আলেমের শরণাপন্ন হন, মুফতির শরণাপন্ন হন, হয়ে আপনি জেনে আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা দুর্বল আছে, গরিব আছে, এদেরকে আপনি যাকাত দেন। এতে করে আপনার দুইটা সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা সওয়াব হবে? এক হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াব হবে, সুবহানাল্লাহ। যাকাত আদায় করার সওয়াব হয়ে যাবে। এজন্য যাকাতের যে খাতগুলো উপযুক্ত, এই উপযুক্ত খাতের মধ্যে উত্তম খাত হলো নিজের যাকাতের উপযুক্ত আত্মীয় স্বজন। বলেন, নিজের যাকাতের উপযুক্ত আত্মীয় স্বজন, এটা বাড়াইবেন। অনেকে মুখস্থ নিজের আত্মীয় স্বজন, এই নিজের আত্মীয় স্বজন মনে করে যার উপর যাকাত, যে যাকাতের উপযুক্ত না তাকেও দিয়ে দেয়, যে যাকাতের উপযুক্ত না তাকেও দেয় না, তাহলে তো যাকাত আদায় হবে না। এজন্য আজকে থেকে মনে রাখবেন, যাকাতের উত্তম খাত নিজের যাকাতের উপযুক্ত আত্মীয় স্বজন। মনে থাকবে ইনশাআল্লাহ? সবাই সবাই মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা আর এটা হলো যাকাতের উত্তম খাত, যাকাতের সর্বোত্তম খাত। আগেরটা বললাম উত্তম খাত, বলেন আগেরটা বললাম কি? উত্তম খাত। আর এখন বলতেছি সর্বোত্তম খাত। এটা আহসানুল ফতোয়া, ফতোয়া আলমগিরিয়া, তারপরে আপনার ফতোয়া দারুল উলুম, ফতোয়া কাসিমিয়া, অনেক ফতোয়ার কিতাবের মধ্যে আছে। যাকাতের সর্ব উত্তম খাত হলো মাদারিস, দ্বীনি ইলম, যেখানে শিক্ষা দেওয়া হয়। মাদারিসে কওমিয়া, যে দারুল উলুম দেওবন্দ, এর উত্তরাধিকারী যে মাদ্রাসাগুলো আছে, একমাত্র জনগণের আপনাদের সহায়তার উপর নির্ভরশীল। সরকারি কোনো দান অনুদান এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আসে না। আর এই প্রতিষ্ঠানগুলোর উসিলাই আপনারা আমল করতেছেন। সুবহানাল্লাহ কয় না? কয় হুজুরবান মাদ্রাসার কালেকশন করে না, মাসআলা বলতেছি। এই মাদ্রাসাগুলো বাংলাদেশে আমাদের যতটুকু ধর্ম পালন হয়, আপনি আরবে গিয়েও দেখেন এতটুকু ইসলাম নাই। সৌদি আরবে যান, সৌদি আরব, এখানে তো কোরআন নাজিল হয়েছে, কিন্তু ওখানে এই পরিমাণ ইসলাম নাই। মক্কায় তো 20 রাকাত তারাবি নাই। মক্কার মধ্যে বাইতুল্লাহ, এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের জায়গা, এই করোনার পর থেকে আর 20 রাকাত এরা চালু করতে পারলো না। 20 রাকাত নাই। অনেকে কইব হুজুর আজকে জানছি, আজকে আমরাও 10 রাকাত পড়ব। হ্যাঁ, আগে তো জানতাম না, আজকে জানলাম। আগে বলবেন না আপনি? যেভাবে আমাদের দেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই দেশগুলোর মধ্যে যেমনি ভাবে ইসলাম আমরা পালন করি, মক্কা মদিনার মানুষও এইভাবে পালন করে না। সার্বিক দিক থেকে দেখবেন আরবের অধিকাংশ মানুষের দাড়ি নেই। এরা দাড়ি কাটাটাকে কোনো দোষী মনে করে না। এটা যে একটা অন্যায়, এটা মনেই করে না। এক মসজিদের মধ্যে নামাজ পড়লাম এই সফরে, এক মসজিদের মধ্যে নামাজ পড়লাম হারামের পাশে, হারামের জামাতে যেতে রাত্রেবেলা উমরা করছি, উমরা করে আসছি, তারাবির পরে নামছি, একেবারে সাহরির কাছাকাছি সময় হয়ে গেছে। হ্যাঁ, 3 ঘন্টা 3.5 ঘন্টা চলে গেছে ভিড়। হ্যাঁ, তারপরে আর হারামে আবার যে জামাত ধরবো, হোটেল যেখানে দিছে এখান থেকে 50 মিনিট লাগে হারামে জামাত ধরতে যেতে। হ্যাঁ, শুধু হারামের চত্বর পার হইতেই জায়গা 40 মিনিট। মানে দেখা যায় যে হারামের সীমানায় ঢুকে গেছি, কিন্তু এখান থেকে আপনি হাঁটতেছেন, হ্যাঁ, হাইটা হাইটা কাতারে দেখতেছেন। আমরা তো কিছু মাসলা মাসাইল আছে। অনেকে তো উমরায় গিয়ে বাস হারামের মাইকের সাথে হোটেলের সামনে দাঁড়ায় গেছে, কবুতর চত্বরের মধ্যে দাঁড়ায় গেছে, সামনে সব খালি, সামনে পুরা খালি। উনি কবুতর চত্বরে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। বাঙালি অনেক দোকানের সামনে যায় নামাজ বিছিয়ে দাঁড়ায় গেছে। আমি খতিব সাহেব তো এটা পারি না, আমার তো যে কাতার মিলাইতে হইব, কারণ মাঝখানে কাতার না থাকলে নামাজ হবে না। অনেকে তো মসজিদে নববীর মধ্যে না হইলেও কমপক্ষে প্রতি ওয়াক্তে 1 লক্ষ মানুষের নামাজ হয় না। মসজিদে নববীতে, মসজিদে নববীর চত্বরে, ওখানে এটা হারামের কোনো দায়বদ্ধতা নাই। ওনারা একদম লিখে দিচ্ছেন বাংলা তো না, এটা কি কয় না, ইংরেজিতে লেখা,
ওই এখান থেকে ইমামের এরিয়া শুরু, ইংরেজিতে লেখা আছে দা উইথ এরিয়া কি যেন একটা লেখা, পুরাটা মুখস্থ করতে পারি নাই। এরপরে আরবিতে লেখা মুহাজাতুল ইমাম, যে ইমাম এই বরাবর দাঁড়াইছেন। এরপরে উর্দুতে লেখা যে এই বরাবর ইমাম আছে। 3 ভাষায় ওনারা প্লাস্টিকের এর মধ্যে বড় বড় স্টিকার লাগায়া ওখানে দিয়ে দিচ্ছেন 3 ভাষায় যে এটা হলো ইমামের সীমানা। ইমামের সামনে দাঁড়াইলে নামাজ হয়? আপনারা বলেন ইমামের সামনে দাঁড়াইলে নামাজ হয়? তো মসজিদে নববীর চত্বরের মধ্যে দোনো পাশে এইভাবে দেওয়া, কিন্তু তারপরেও এই ইমাম যেখানে ইমামের এরিয়া লেখা এর সামনে না হইলেও কম পক্ষে 1 লক্ষ মানুষ নামাজ পড়ে প্রতি ওয়াক্তে, কম পক্ষে 1 লক্ষ। এই 1 লক্ষ মানুষের মানে একজনকে দেখি মসজিদে নববীর দক্ষিণ পাশে, ওইদিকে তো দক্ষিণে কেবলা, দক্ষিণ পাশে বাউন্ডারির বাহিরে আমি রিয়াজুল জান্নায় ঢুকবো, ওখানে সিরিয়ালে দাঁড়ানো, তো ওনারে দেখি উনি দৌড়ে আসছেন, একদম নামাজের শেষ রাকাতে আছে, নামাজের শেষ রাকাতে। তো উনি নামাজের মধ্যে শামিল হইতে পারবে না যদি কাতার পর্যন্ত, মানে মসজিদে নববীর গেটের ভিতরে ঢুকলেই সালাম ফিরাইয়া ফেলবে, উনি গেটের বাহিরেই ওদিক ফিরে দাঁড়ায় গেছেন। ইমাম সাহেব বহু পরে, উনি একদম বাউন্ডারির বাহিরে দাঁড়ায় গেছে, লক্ষ লক্ষ মানুষের নামাজ বরবাদ হয়। তো যে কারণে পার্শ্বে আরেকটা মসজিদ আছে, ওই মসজিদের মধ্যে, হারামের আশপাশে তো অনেক মসজিদ, ওই মসজিদের মধ্যে গেলাম নামাজ পড়তে, ফজরের সুন্নত পড়ে বসে রয়েছে, একটু পরে ইমাম সাহেব আসছে, দেখি দাঁড়িয়ে নেই, পুরা সফান সফা, একেবারে দাঁড়িয়ে নাই। আমি মনে মনে কই যে যদি কোনো মুসল্লি দেখে হুজুর এটার পিছনে নামাজ পড়তেছে আর চিনে ফেলে, দেশে আইলে কি করব মানুষ? এই যে ইসলামের অধপতন, তার একটা মাত্র কারণ, ওখানে যে সমস্ত মৌলবী আছে সব সরকারি মৌলবী, দরকারি না। উলামায়ে কেরাম যারা মক্কা মদিনায়, তাদের মাদ্রাসা, জামিয়া উম্মুল কুরা বলেন, মদিনা ইউনিভার্সিটি বলেন, সব সরকারি নির্ভর, সরকারি পয়সায় খায়, সরকারি পয়সায় বড় হয়, যে কারণে সরকারকে মানতে বাধ্য হয়, সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারে না। আর আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম রাজপথে দাঁড়ায়া আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেও ভয় পায় না, জামাতে ইসলামের বিরুদ্ধেও মেম্বরে কথা বলতে ভয় পায় না, বিএনপির তারেক রহমান সাহেব ভালো চলতেছে, ভালো বলতেছে, উনিও যদি কোনো উল্টাপাল্টা করে ওনাকেও বলতে ভয় পাবে না। কথা বলেন ঠিক না? কাউকে ছাইরা কথা বলে না, সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে। এই যে ইমানি কুওয়াত, ইমানি পাওয়ার, এটা কেন? তোমার 1 টাকাও আমার কাছে নাই, সরকারি অনুদান মাদারিসে কওমিয়াতে নাই, এই জনগণের সহযোগিতায় মাদারিসে কওমিয়াগুলো চলে। সুতরাং কওমি মাদ্রাসার প্রত্যেকটা আলেম মনে করে এই প্রত্যেকটা জনগণের ঈমান আমল হেফাজত করা, এটা আমার নৈতিক এবং ঈমানি দায়িত্ব। এই ঈমানি দায়িত্ব থেকে উলামায়ে কেরাম আপনাকে ধমক দেয়, আদর করে, বিভিন্ন ভাবে, কখনো নরমে কখনো গরমে আপনাকে বুঝায়। তার কারণ হলো আপনার দায়বদ্ধতা, আপনার কাছে তার হক আছে, আপনি তার কাছে পাও না। আপনাকে জান্নাতের পথ দেখানো এটা তার দায়িত্ব, কারণ আপনি তো তারে পালতেছেন। আপনি মাদ্রাসাগুলো যে রাখছেন, তারা যে কিতাবগুলো পড়ছে আপনাদের টাকায় কিনা, যে খাবার খেয়ে পড়ে, খাবারগুলো আপনাদের সহযোগিতায় দেওয়া। এই জন্য উম্মতের ইমানি কোনো ইস্যু আসলে দেখবেন সরকারি মৌলবীরা কথা বলে না, ইমানি ইস্যুতে সরকারি মৌলবীরা কথা বলে না। ইমানি ইস্যুতে রাস্তাঘাটে আন্দোলন হয়, রক্ত দেওয়ার দরকার হয় সব সময়। এই কওমি আপনাদের মাদ্রাসা, আপনাদের মাদ্রাসার সন্তানেরা দেয়। এই জন্য যাকাতের সর্বোত্তম একটা খাত এই মাদ্রাসাগুলোতে, লিল্লাহ ফান্ডে, গুরাবা ফান্ডে অনেক বাচ্চাদেরকে, আপনারা যেমন এতিমখানা তালাশ করেন, খালি এতিমখানা খুঁজেন না, যেখানে এখানে অনেক দুর্বল বাচ্চাদের এলেম সহযোগিতা হয়, যেখানেই আছে এই ধরনের উপযুক্ত মাদ্রাসা, নোয়াখালী, কুমিল্লা, চিটাগাং, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, যার যার এলাকায় যেখানে আছে উপযুক্ত খাতে দান করবেন, এটা সর্বোত্তম খাত। এতে করে যাকাতও আদায় হবে এবং এলমের প্রচার প্রসারের সওয়াবও হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। পাশাপাশি প্রতি বছর একটা দাওয়াত দিই, এই বছরও দাওয়াত দিতে হবে, কথা বলে না? এই বছরও দাওয়াত দিতে হইব না? আপনাদের মনে আছে? দিতে হইব। হ্যাঁ, দাওয়াত দিয়ে দিই। হ্যাঁ, আপনাদের খতিব সাহেব এক মাদ্রাসার খেদমতে আসছে,
মাদ্রাসার সাথে জড়িত আছে। আমার তো আর কোনো মসজিদ নাই, প্রতি বছরই কই রমজান আসলে আমি আপনাদেরই খতিব। অনেক অনেক মসজিদ আছে সেক্টরে, এক খতিব 2 জুমায় এনে পড়ায়, 2 জুমায় এখানে পড়ায়, 2 মসজিদের খতিব, এক মসজিদের ইমাম, এক মসজিদের খতিব সেক্টরের মধ্যে। মাগরিব এশা পড়ায় এক মসজিদে, ফজর পড়ায় এক মসজিদে, জোহর আসর পড়ায় এক মসজিদে, 3 মসজিদের ইমাম, 2 মসজিদের খতিব, 5 মসজিদ। আমার কোনো মসজিদ নাই, একটাই। আমার মুসল্লিও আপনারা। আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসা আগে বাড়তেছে, চলতেছে। যাদের মনে হয় সমালোচনা না কইরে, হুজুররে দিতেছি না, আমারে দেন না, আমার জাকাত লাগে না, আমার অনেক সম্পদ আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার চলার মতো আছে। এই বছরে তো মাহফিলের সময় 12 লাখ টাকার উপরে কামাইছি আলহামদুলিল্লাহ। আমার চলতে বাপের হোটেলে খাওয়ান না মানুষ, আমার কি এত টাকা লাগে না? 1 টাকাও কোনো আমাকে দিতেছেন না। আপনাদের মাদ্রাসা মনে করেন হুজুর জাকাত নিতেছে, হুজুর তোমার জাকাত খাওয়ার লেগে ঠেকছে নিয়া। সমালোচনা করবেন না, নিজে মাদ্রাসায় উপযুক্ত খাত আছে। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, যারা আমাদের প্রতিষ্ঠানে জামিয়া ইয়াকুবিয়াতে জাকাত দেন, এই জাকাতটা একেবারে আমি দায়িত্বের সাথে বলতেছি, কিয়ামতের দিন আপনি যদি আল্লাহ বলে এই জাকাতের জন্য যে তোর এই জাকাত আদায় হয় না, আমারে ধরাইয়া দিন, এর চেয়ে দায়িত্ব আর কেমনে নিব? আমাকে ধরাইয়া দিয়েন। একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে জাকাতের উপযুক্ত খাতেই আপনার টাকাটা ব্যয় হয়। দ্বিতীয় কোনো ছয় নয় আমার প্রতিষ্ঠানে নাই। বেতন দেওয়া উস্তাদদের হিলা করা, অনেক প্রতিষ্ঠানে করে হিলা কইরা, ঘুরাইয়া এটা উস্তাদদের বেতন দেওয়া, নির্মাণ কাজে লাগানো, এটা করা সেটা করা, কোথাও লাগানো হয় না। জাকাতেরটা একমাত্র জাকাতের খাতেই আমরা দুর্বল বাচ্চাদের চিকিৎসা সেবা, দুর্বল বাচ্চাদের পোশাক পরিচ্ছদ, দুর্বল বাচ্চাদের খাবার দাবার ইত্যাদি কাজেই একমাত্র এইগুলোর মধ্যেই ব্যবহার করি। যারা পারেন আপনারা আমার মুসল্লিরা, গত বছরও বলছি যে যাদের উপর জাকাত ফরজ না, সব মুসল্লিরা কমপক্ষে 1000 টাকা করে দিবেন। তাও তো 1000 মুসল্লি 1000 করে দিলেও 10 লাখ টাকা হয়। গতবার মাত্র 67 জনে দিচ্ছি। 2টা রিসিট, 50 পাতার একটা রিসিট, 2টা রিসিটও গত বছর শেষ হয়নি। আমাদের এই জন্য এই বছর অন্তত যেন 50 পাতার 10-20টা রিসিট শেষ হয়ে যায়। সবাই রমজানে দান করবেন মাদ্রাসায়, পারবেন ইনশাআল্লাহ। এমন এমন মানুষ আছে আমার মুসল্লিদের মধ্যে, যারা 2-3 জনে জাকাত দিলে সারা বছরের বোর্ডিং খরচ হয়ে যায়। 20-30 লক্ষ টাকা সারা বছরের বোর্ডিং খরচ, এটা 2-3 জনে দিলেই হয়ে যায়, এমন জাকাতের লোকও আছে। এজন্য আপনারা সবাই জাকাতের একটা অংশ আমাদের মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ বরাদ্দ রাখবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে আমল করার তৌফিক দেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল